বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও অবনতি হচ্ছে। এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সংখ্যা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরো ৮৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এই ৮৩ জনের মধ্যে বরগুনা সদরে উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭৮ জন এবং পাথরঘাটা উপজেলায় আক্রান্ত হয়েছেন নতুন করে আরো ৫ জন। এ নিয়ে কিন্তু জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১,২৮৮ জনে পৌঁছেছে। চিকিৎসকরা বলছেন যে এর আগে সদর উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও এখন কিন্তু অন্যান্য উপজেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছড়িয়ে পড়ছে। এর মধ্যে কিন্তু পাথরঘাটায় গতকাল ৪ জন আক্রান্ত ছিলেন, আজ কিন্তু নতুন করে আরো ৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কিন্তু চিন্তিত হয়ে পড়েছে স্বাস্থ্য বিভাগ। তারা বলছেন এমনিতেই সদর উপজেলার রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা। এই অবস্থায় যদি অন্যান্য উপজেলায় ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পায় তাহলে কিন্তু কোনোভাবেই এমন পরিস্থিতি আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এদিকে বরগুনায় কিন্তু ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ অনুসন্ধানে গত ৫ দিন ধরে বরগুনায় আইইডিসিআর এর একটি প্রতিনিধি দল কাজ করছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে বরগুনায় ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা শনাক্ত হওয়ার অন্যতম কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন যে এখানে প্রতিটি বাড়িতে বৃষ্টির পানি মজুত করে রাখা হয় এবং এই বৃষ্টির পানি তারা পরিবর্তন করে না। এর ফলে কিন্তু প্রতিটি বাড়িতেই এডিস মশার লার্ভা তারা পেয়েছেন এবং এর ফলে কিন্তু ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনাতে।